হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। সকাল 5:30 দিয়ে দেখো জেগে আছে, এখন বাজে 7টা। তো আমার বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ও বসে খেলছে, আমিও ওর কাছে বসেই আছি। খেলেনি, যত খেলনা আছে সব নিচে ফেলছে, ওর এটাই খেলা। যত খেলনাগুলো থাকে সব নিচে একটা একটা করে ফেলে, যখন শেষ হয়ে যায় তখন ও উপরে চলে আসে। আমাকে বারবার তুলে নিয়ে আসতে হয়, কী করব বলো। তো যাই হোক, আজ অনেক দিন পর ভিডিও দিচ্ছি। আমার শরীরটা মোটামুটি ঠিক আছে, তবে মনটা ভালো নেই, কারণ আমার মায়ের সঙ্গে আমার একটু মন টানাটানি আছে, টুকটাক ঝামেলা হয়েছে। তো সেই কারণে মনটা প্রচুর খারাপ। নিজের মা যদি কোনো রকম কিছু বেশি বলে তো স্বাভাবিক ব্যাপার, মন খারাপ হওয়ারই কথা। তো সেটা আমি পরে কোনো ভিডিওতে তোমাদের জানাবো যে কি হয়েছিল। তো আজকে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যে আজকে আমার বাবুকে নিয়ে আমি এক জায়গায় যাব। তো কোথায় যাব সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তা আমি এদিকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি, কারণ আজকে আমার বড় ছেলে স্কুলে গেছে, আজ শনিবার, তাড়াতাড়ি ও স্কুল থেকে চলে আসবে, আবার ওকে আনা, আবার এক জায়গায় যাওয়া, তো এই কারণে তাড়াতাড়ি করছি। তো এই দেখো, এটা দেখেই বুঝতে পারছো যে কি। তো আমরা যাব আমার ছোট ছেলেটাকে নিয়ে। তো এটা হচ্ছে আগের ওষুধ, প্রায় শেষ হয়ে গেছে। তো আমি এখানে রেডি হয়ে গেছি, আজকে মানে যাওয়ার ডেট আর কি, মাসে মাসে যেতে হয়। তো আমরা আগে কখনো দেখাইনি, এই 2 মাস দেখাচ্ছি। তো আমরা এই যে রেডি হয়ে গেছি, আমার বড় ছেলে ঘরে আছে, ওকে নিয়ে যাইনি, কারণ স্কুল থেকে এসে আবার যাবে আমাদের সঙ্গে, বেশি এক্সট্রা কষ্ট তাই। তো রাস্তায় দেখো কার সঙ্গে দেখা, কি ছিল ওটা অবশ্যই আমাকে জানাবে তোমরা যারা যারা চিনতে পেরেছো। আর এই আমরা পৌঁছে গেছি প্রায়, যেতে কিন্তু 15-20 মিনিট সময় লাগে। তো যাচ্ছি, তো মোটামুটি পৌঁছে গেছি। তো ওখানে যেয়ে দেখো এত ভিড়, এখন তাও ভিড়টা কম আছে, যখন ডাক্তার এসেছে তখন তো আরও ভিড়। তো আমরা ওখানে পৌঁছেছি একটার সময়, দুটোই ডাক্তার এসেছে, আমাদেরকে 1 ঘন্টা বসে থাকতে হয়েছে। তার মধ্যে পানি দেখো, এত পানি এসেছে, 2টো থেকে পানি হচ্ছে। তো আমরা যখন বাড়িও ফিরেছি পুরো ভিজে গেছি, একদম ভিজে ভিজেই ফিরতে হয়েছে। তো আমার বাবু কিন্তু 2 ঘন্টা জেগে খেলা করে ঘুমিয়ে পড়েছে। এখন তো আমরা সবাই ঘরে চলে এসেছি, আসার সময় আর ভিডিও বানাতে পারিনি, কারণ এতটা মানে বৃষ্টি হচ্ছে, এতটাই বৃষ্টি যে মানে আর কি বলবো, ফোন বার করা যাবে না, এরকম অবস্থা। তো এই দেখো, আগে যে ওষুধগুলো ছিল সেই ওষুধগুলোই এইবারেতেও দিয়েছে, তাই মানে অন্য কোনো আর ওষুধ চেঞ্জ করেনি। তা আমি তোমাকে দামটা দেখাচ্ছি আর কি, তোমাদেরকে বুঝতে পারবে নাকি জানি না, বাট একটা 1400, একটার 1500 টাকা দাম। কী আর করার বলো, বাচ্চাদের জন্যই তো সব কিছু। তো এই দেখো, এটা কেস করো তো যে এর মধ্যে কী আছে। যারা যারা বুঝতে পারবে তারা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাবে। এটা আমি অর্ডার দিয়েছিলাম আজ 3-4 দিন আগে, তো আজকে সকালেই এসেছে। তো সকালে যেহেতু যাবার ছিল এক জায়গায়, তো আমি আর আনবক্সিং করিনি, ভাবলাম যখন ভিডিওটা বানাবো তখনই খুলবো। তো আমি এটা যতক্ষণ খুলছি ততক্ষণ তোমাদেরকে আরেকটা কথা বলি। আমি আমার বাবুকে ডাক্তারটা দেখাচ্ছি এই কারণে যে ওর বয়স এখন প্রায় 3 বছর। তো 3 বছর বয়সে আমার বড় ছেলে 1 বছর বয়সে মোটামুটি কথাবার্তা শিখে গেছিলো, অনেকটাই শিখে গেছিলো। তার তুলনায় 3 বছর বয়স হয়েছে, কিন্তু কিছু বলতে অতটা ভালো করে পারেনি। এমন কথা নয় যে বলতে পারে না, বলতে পারে, বাট 3 বছরের ছেলে যেরকম নর্মালি কথা বলে সেরকম কিন্তু বলতে পারে না এখনও ক্লিয়ারভাবে, বলে খুব কম বলে কথা। তো সেই কারণেই একটু দেখানো। তো মোটামুটি আজ 2 মাস যে দেখাচ্ছি, তো অনেকটা মানে বুঝতে পারছি যে অনেকটা হেল্প হয়েছে দেখানোর পরে। তো সেই কারণেই দেখাচ্ছি। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার বাবুর জন্য অবশ্যই দোয়া করো, যেন ও তাড়াতাড়ি আরও ভালোভাবে মানে কথাটা বলতে পারে। কেন একটা বাচ্চার কথা বলাটা যে কতটা ইম্পর্টেন্ট হয় সেটা বাপ মা হোক আর বাড়ির ফ্যামিলি হোক, সে তারা ভালোই বুঝতে পারে যে বাচ্চার কথা বলাটা কতটা ইম্পর্টেন্ট, তার লাইফটা পুরো ডিপেন্ড করছে তার ওপরে। তো এটার জন্যে অনেকটা টেনশানে আছি। আর এটা ছিল একটা মাইক্রোফোন, যেটা আমার ব্লগের জন্য খুব জরুরি, তাই আমি এটা অর্ডার দিয়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।